কখন কার জীবনে ভক্তি জন্মায়, কখন কার ভিতরে চেতনা চৈতন্য জাগে, কে বা বলতে পারে মা। একজন ভিখারির কাছ হতে একজন ধোপার কন্যা, তার কাছ থেকে যে শিক্ষা পেল আজ জমিদার লালা, তাই বাবা কখন যে কার জীবনে বৈরাগ্য আসবে, কিভাবে আসবে কেউ জানে না। সেই জন্য তো শাস্ত্রে বলে যে সাধু সঙ্গ করো। যদি ভক্তি রাজ্যে প্রবেশ করতে হয়, ঘরে বসে থাকলে ভক্তি তৈরি হয় না। ভক্তি তৈরি করতে গেলে আপনি যদি শুধু আপনি কেন, আপনার সন্তানেরও যদি ভক্তি তৈরি করতে হয়, আপনি লেখাপড়া শিখে চাকরি করতে পারবেন কিনা, তো সে চাকরি করবে কিনা সেটা কেউ আমরা বলতে পারি না, তাই না? আমরা জানি না, আমরা শেখাচ্ছি ছেলে মেয়েদের পড়াশোনা, কিন্তু তারা চাকরি পাবে কিনা জানি না। কিন্তু যদি হরিবাসরে সাধু সঙ্গ করানো যায়, হরিবাসরে ভক্তের চরণধুলি অঙ্গে মাখানো যায়, আপনার সন্তান আর কি হবে না হবে পরের কথা, অন্তত অমানুষ কোনোদিন সে হবে না। তাই সাধু সঙ্গের এমনই মহিমা, ভক্ত সঙ্গ সাধু সঙ্গ। সাধু যে আপনি সাধু, যার মুখে হরিনাম কৃষ্ণ নাম, সেই তো ভক্ত, সেই তো সাধু। আজ দেখুন এক ধোপার কন্যা যে গিরিধারীর সেবা দেয়, সেই ভিখারি এমন শিক্ষা দিল, বাবু আপনার এই জমিদার মহলে থাকলে কোনোদিন ভগবত ভক্তি লাভ করা যাবে না, তাই আমার কাছে আমার কুড়ে ঘরই স্বর্গরাজ্য। তাহলে মা একটা সুন্দর দৃষ্টান্ত আপনাদের দিয়ে দেখুন, সাধু সঙ্গ করলে তার ফল কি হয়। খুব সুন্দর ঘটনাটি, গোবরে পোকা দেখেছেন তো? আর গোবরে পোকা আর মধু খায় যারা, তাদের কি বলে? কি বলে? মৌমাছি। মৌমাছি আর গোবরে পোকার মধ্যে দারুণ বন্ধুত্ব, দুজন দুজনকে ভালোবাসে বন্ধুর মতো। তাহলে গোবরে পোকার ঘর কোথায়? গোবরের মধ্যে। আর মৌমাছি যে ফুলে বসে মধু খায় সেটাই তার ঘর, তাই তো? এখন দুজনের মধ্যে একদিন কথোপকথন হচ্ছে মা, মন দিয়ে শুনবেন। কি বলছে? বন্ধু, বহুদিনের বন্ধুত্ব তোমার আমার, কিন্তু আজও পর্যন্ত কেউ কারোর বাড়িতে গেলাম না, তো একদিন তো যাওয়াই যায় নিশ্চয়ই। তাহলে কে কার বাড়ি আগে যাবে? গোবরে পোকা বলছে তাহলে আমার বাড়ি চলো। মধু সংগ্রহ করে যে মৌমাছি, সে চিন্তা করছে ওর বাড়িতে গেলে তো গোবর খেতে হবে, তার থেকে বাবা ওকে আগে আমার বাড়ি নিয়ে যাই। তা গোবরে পোকাকে বলছে, বন্ধু তোমার বাড়ি অন্যদিন যাব, আগে তুমি আমার বাড়িতে চলো। মধু খায় যে, মধু পান করে যে, সেই মৌমাছি গোবরে পোকাকে পরের দিন নিয়ে গেল। এখন গোবরে পোকা পরের দিন বেশ গুছিয়ে গেছে বন্ধুর বাড়িতে গেল। তা বন্ধুর বাড়ি কোথায় মা? একটা সুন্দর সরোবরে অনেক ফুল ফুটে আছে, পদ্ম ফুল। সেখানে গিয়ে বলছে, বন্ধু ও বন্ধু, এই দেখো এই হচ্ছে আমার সরোবর, আর এই সরোবরই কিন্তু আমার ঘর। দেখতে পাচ্ছ কত ফুল ফুটে আছে, এটাই আমার বাড়ি। বেশ, তাহলে নাও বন্ধু, এসেছো আমার বাড়িতে, তুমি এক ফুলে বসে মধু খাও, আমি এক ফুলে বসে মধু পান করি। এখন গোবরে পোকা জীবনে তো মধু পান করেনি, করেছে মা? যে জীবনে কোনোদিন মধু পান করেনি তাকে দিয়েছে মধু পান করতে। কি দেবে? বন্ধুর বাড়িতে যা আছে তাই তো দেবে। এখন গোবরে পোকা বসেছে মধু পান করতে, ফুলে বসেছে। হ্যাঁ, আর এদিকে তোমার মৌমাছি পাশের ফুলে মধু পান করছে। কিছুক্ষণ পর, বেশ কিছুক্ষণ পর জিজ্ঞাসা করছে, বন্ধু মধু পান হচ্ছে তো? পান করছো? ভালো লাগছে? ভালো কি আর লাগে? যার গোবর খাওয়া অভ্যাস সে মধুর স্বাদ বুঝবে কি করে? ভালো লাগছে না? ঠিক আছে, পান করো, এক সময় ঠিক ভালো লাগবে। আবার খানিক পর মা, বন্ধু বলছি মধু পান করছো তো? ভালো লাগছে?
কেন ভালো লাগছে না? ভালো লাগছে না? আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি বন্ধু, তুমি যখন ফুলে বসে মধু পান করছিলে তার আগে নিজের মুখটা ভালো করে ধুয়েছিলে? মুখ ধোনি? মুখ ধোনি? আর একটা কাজ কি? ওই তোমার বাড়ি যখন আসছিলাম ভাবছিলাম তোমার বাড়ির খাবার আমার পছন্দ হবে কিনা। যদি পছন্দ না হয় তাই আমার বাড়ির থেকে আমার খাবার একটু মুখের মধ্যে নিয়ে এসেছিলাম। তার মানে ঘর থেকে আসার সময় কিছুটা গোবর মুখের মধ্যে ভরে নিয়ে এসেছে, কারণ বন্ধুর বাড়ির মধু যদি ভালো না লাগে। এখন মুখের মধ্যে গোবর ভরা আর সেই গোবরের মধ্যে মধু যাচ্ছে, তাহলে কি ভালো লাগবে? কেমন লাগছে? তা তো লাগবেই বাবা। হ্যাঁ, গোবর আর মধু গোবর আর মধু একসঙ্গে আছে তো মুখে, দুই রকমই মনে হচ্ছে। বন্ধু শোনো, এইভাবে মধু পান করলে মধুর স্বাদ বুঝবে না। মধুর স্বাদ যদি পেতে হয় তাহলে ভালো করে মুখটা ধুয়ে পরিষ্কার করে শুদ্ধ হয়ে তারপরে ফুলে বসে মধু পান করো। আমার বিশ্বাস তোমার ঠিক ভালো লাগবে। এই জন্যে বলে মা, সতের সঙ্গ করতাম যদি প্রভু রাখতো আমায় ভালো, অসতের সঙ্গ করে বৃথায় জনম গেল। করতে হলে সাধু সঙ্গ করো, সৎ সঙ্গ করো, হ্যাঁ, অসৎ সঙ্গ নয়। আজ মধুর সঙ্গ পেয়ে, মানে মৌমাছির সঙ্গ পেয়ে মধু স্বাদ লাভ করছে কে? গোবরে পোকা। ফুলে বসেছে ভালো করে মুখ ধুয়ে, ফুলে বসে এবার মধু আস্বাদন করছে, মধু পান করছে মা। মধু পান করতে করতে কয়েক ঘন্টা পার হয়ে গেল। দিনের আলো শেষ, সন্ধ্যা হতে চলেছে। হঠাৎ মৌমাছি তো মধু পান করে মা। এখন মৌমাছি দেখছে সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেলে কি হয়? পদ্ম ফুলের পাপড়ি বন্ধ হয়ে যায় না? এখন সন্ধ্যাবেলায় মৌমাছি বন্ধুকে খুঁজছে। বন্ধু, বন্ধু, বন্ধু তুমি কোথায়? বন্ধু দেখো, সূর্য অস্ত গেছে, এক্ষুনি ফুলের পাপড়ি বন্ধ হয়ে যাবে, তুমি উঠে এসো। বন্ধু তুমি কোথায়? হঠাৎ কোনো না কোনো ফুল থেকে সেই গোবরে পোকা চিৎকার করে বলছে, আহ, কেন ডাকছো বন্ধু? আমাকে মধু পান করতে দাও। বারবার ডেকো না, মধুটা পান করতে দাও। এই যে কি স্বাদ, কত সুস্বাদু। ডেকো না আমায় ডেকো না। মৌমাছি পাগলের মতো ঘুরছে। বন্ধু, বন্ধু তুমি ফুলের মধ্যে বাধা পড়ে যাবে। বন্ধু উঠে এসো। কোথায় তুমি? উঠে এসো বন্ধু। আর গোবরে পোকা ফুল থেকে বাহির হচ্ছে না। মধুর নেশায় মধু পান করতে করতে কখন যে ডুবে গেছে, আর পারছি না উঠতে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে পাপড়ি বন্ধ হয়ে গেল। গোবরে পোকা ফুলের ভিতরে আটকে গেল, ফুলের ভিতরে বাধা পড়ে আছে। আর মৌমাছি সারা রাত ওই সরোবরের চারিপাশে গাছের ডালে ঘুরে ঘুরে বন্ধুর দিকে লক্ষ্য, কোথায় বন্ধু? সারা রাত অপেক্ষায় চিৎকার করে বন্ধু বন্ধু। সকাল হতে না হতে এক সাধু এসেছে সরোবরে ফুল তুলতে। সেই যত ফুল ছিল সব ফুল তুলে নিল। মৌমাছি দেখছে
যে এক সাধু গোবিন্দ সেবার জন্য সরোবর থেকে পদ্ম ফুল তুলতে এসেছে। সমস্ত ফুলগুলো তুলে নিয়ে যখন সাধু চলে যাচ্ছে, সাধুর পাছু পাছু মৌমাছিও যাচ্ছে। বন্ধু, তুমি কোথায় যাও? আমি নিজে চোখে দেখতে চাই। সেই বৈষ্ণব ঠাকুর ঘরে গিয়ে সকল পদ্ম ফুল গোবিন্দ চরণে গোবিন্দায় নমো বলে নিবেদন করল। মৌমাছি মন্দিরের বাইরে গাছের ডালে গোবিন্দের চরণ পানিছে বন্ধুকে স্মরণ করে বলছে, বন্ধু তোমার কত সৌভাগ্য বন্ধু গো, এতদিন যে মধু পান করেছি আমি কোনদিন গোবিন্দ চরণ পাইনি। আজ একটি দিন তুমি মধু পান করেছ, এমন ভাবে মধুর মধ্যে তুমি মধু পান করতে করতে ডুবে গেছো। আজ যে তুমি স্বয়ং গোবিন্দ চরণে পৌঁছে গেলে বন্ধু, সারা রাত ভগবানের চরণ পারে নয়নে দিয়ে নিশি প্রভাত হয়ে গেল। মৌমাছি গাছের ডালে বসে অপেক্ষা করছে। ভোর হতে না হতে সেই সাধু সমস্ত ফুলগুলো তুলে নিয়ে চরণ থেকে ছুটে গিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিল। মৌমাছি দূর থেকে দেখে বলল, বন্ধু চললে তুমি গোবিন্দ চরণে পেলে তুমি। আমি যেটা কোনোদিন পারিনি, তুমি একবার আমায় কৃপা করো বন্ধু, কৃপা করো। তাই মাগো, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লহমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। যদি সাধু সঙ্গ করা যায়, জীবনের যত পাপ তাপ আছে মহন্তের স্বভাব হয় তারিতে পাবন। নিজ কার্য নয় তবু জান পর ঘর। যারা মহন্ত হয় তারা কখনো নিজের স্বার্থের জন্য জীবের ঘরে যায় না, শুধু তারা যায় জীবের পাপ রাশিকে দূরীভূত করে কৃষ্ণ নামের বীজ রোপণ। তাই তো আজ মস্ত বড় জমিদার লালা জীবনের এত সুখ, এত শান্তি, এত জমিদারি স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে এক ভিখারি আর এক ধোপার মেয়ে রজক কন্যা এমন শিক্ষা দিল, যেখান থেকে জীবনের সমস্ত মোহ মায়া লালসা কামনা বাসনা সব কিছুকে তুচ্ছ করে দিয়ে আপন ঘরে আপন মানুষের সন্ধানে চিরতরে সর্বস্ব ছেড়ে বিদায় নিয়ে নিল। চিরতরে পরিত্যাগ করল পরিবার, চলল বৃন্দাবনের পথে। বৃন্দাবনে যখন এসে পৌঁছালো তখন নিশি প্রভাত। কয়েক মাস কেটে গেল। জমিদার লালা এতদিন পর বৃন্দাবনে এসে রাত্রিটা কোনো রকমে পার করে গোবিন্দকুণ্ডের পাড়ে বালু রাশিতে বালির উপরে কোনো রকমে রাতটা পার করেছে। সকাল হতে না হতে বাবা সমস্ত ব্রজমাইরা
মাথায় করে ডালা সাজিয়ে সবাই সারি সারি যাচ্ছে। যখন সারি সারি যাচ্ছে ব্রজমাইরা, তখন জিজ্ঞাসা করছে জমিদার লালা, ও ব্রজমাই, এই যে ও ব্রজমাই, বলছি যে তোমরা সবাই সারি সারি যাচ্ছ কোথায়? তুমি বৃন্দাবনে নতুন এসছো বুঝি? হ্যাঁ, আমি নূতন। বলো না কোথায় যাচ্ছ তোমরা? বিহারীর মন্দিরে গো। বাকে বিহারীর মন্দিরে? ভোগ লাগাতে যাচ্ছি। বলছি কি আমাকে তোমরা একটু নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাবো, নিয়ে যাবো। বেশ। বলছি কেন নিয়ে যাব না, চলো। তবে শোনো, আমরা যে নাম গাইতে গাইতে যাব, তুমিও আমাদের সাথে সাথে সেই নাম গাইবে। ভালো কথা, তাই হবে। তো এখন বৃন্দাবনে সবার মুখে কি নাম মা? লালা পালকি থেকে নেমে সেই ধোপার মেয়ে রজকন্যার কাছে কি বলছে, মা কি যেন একটা বললি তুই, আর একবার বল। জমিদারকে দেখে ঠক ঠক করে কাঁপছে মা। ধোপার মেয়ে তো, যারা কাপড় কাচে তাদেরকে ধোপা বলা হয়। তার কন্যা বলছে, বাবু আমি তো আপনাকে কিছু বলিনি। না না, তুই যে কি বললি, আর একবার বল মা। তুই যেন আমাকে বারবার বললি, বাবু গো বেলা যায়, বাসনায় আগুন দাও। বারবার বললি, বাবু গো বেলা যায়, বাসনায় আগুন দাও। ঠিকই বলেছিস মা। হরিবল হরিবল। কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে কখন যে জীবন বেলা বয়ে গেছে। মারে, তুই যে আমাকে সঠিক পথ দেখালি, যে সঠিক পথের সন্ধান আমায় দিলি মা, আমি অনেক খুশি, অনেক খুশি। ছুটতে ছুটতে জমিদার মহলে ফিরে গিয়ে তার পালিতা কন্যা সুমতিকে বলছে, সুমতি রে, আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে মা। কেন বাবা, কি হলো? আজ হঠাৎ তুমি এমন কথা কেন বলছো? মা, সারা জীবন তো তোদের কথা ভেবেছি, সবার কথা ভেবেছি, এবার তো তুই শুধুমাত্র আমার কথা একটু ভাবতে দে। বাবা কি হয়েছে একটু বলবে? তুমি তো খাজনা আদায় করতে এর আগেও অনেকবার গিয়েছো, কিন্তু আজ হঠাৎ সারা গায়ে কৃষ্ণ নাম, কি হয়েছে তোমার বাবা? মা, আমি চলে যাব। চলে যাবে কোথায়? যেখানে আমার ঘর, যেখানে আমার বাড়ি, যেখানে আমার আপনজন, আমি সেখানেই চলে যাই মা। আজ পর্যন্ত যা কিছু করেছি সব তোদের জন্য রইল। তোরা ভালো থাক, আমাকে বিদায় দে। সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে আমায়। বাবা তুমি কোথায় যাবে একটু বলো না। শুনবি, কাউকে যেন বলিস না। আমি কাউকে বলবো না, মাকেও না। না, সেখানে যদি কিছু বলি আর আমার যাওয়া হবে না। তাই আমি কাউকে না বলে শুধু তোকে জানিয়ে যাই, আমি যাব রে, যাব ওই কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি যাব আমি মধুর বৃন্দাবনে। সাজায়ে দে আহা রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি। বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। আমি বৃন্দাবনে চলে যাব
সাজায়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ আমি হব বৃন্দাবনে আমি হব বৃন্দাবনে বাস। আমি হব বৃন্দাবনে আমি হব বৃন্দাবনে বাস। ওরে এই আশা মনে যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে ওই না যাব আমি মধুর বৃন্দাবনে, যাব আমি মধুর বৃন্দাবনে। আমাদেরও এক সময় সন্ধ্যা ঘনিয়ে আসবে, তাই লীলার সাথে সাথে মহাজন আমাদেরকেও বুঝিয়ে দিচ্ছেন বেলা যা বেলা যা বেলা যা বেলা যা বেলা যায়, বেলা যায়, 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 বেলা যায়, বেলা যায়। ওরে তোমরা আমি মোহ ঘুমে ঘুমায়ে থেকো না, ভজ ভজ তোমার গোবিন্দ ভজ, তোমাদের জীবন বেলা বয়ে যায়। হরি বল হরি বল ওরে ওরে মন আমার। বেলা গেল সন্ধ্যা হলো ওর বেলা গেল সন্ধ্যা হলো ফিরে এসো বেলা যা বেলা যা বেলা যা বেলা যা বেলা যায়, বেলা যায়, বেলা যা বেলা যা বেলা যায় বেলা যায় বেলা যায়, বেলা যায়, নানা সময় গেলে আর পাবে না বেলা যা। রাধে রাধে ব্রজমায়েরা রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে আর পাঁচু পাঁচু লালা বাবু যাচ্ছে, তো গাইছে রাধা নাম, আমরাও গাইবো সবাই একসঙ্গে রাধে 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 মো রাধে 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 মো
পিছনে কে যাচ্ছে মা? লালা বাবু। সে কি বলছে শোনো। কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল। বলো কৃষ্ণ কৃষ্ণ ও বলো কৃষ্ণ কৃষ্ণ ও বলো কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল। বন্ধ করো, বৃন্দাবনে এবার নাম চলে না গো, এই নাম চলে বন্ধ না। করো, সব নাম চলবে না। রাধা নাম করো, কি নাম চলে গো? রাধা নাম। তারাবো হচ্ছে, দেখে নাও। নাম চলবে না? দেখো তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি, দুজনের নামই তো হচ্ছে। না না, চলবে নি। চলবে না? না, বলি না না, এ নাম চলবে না। বৃন্দাবনে কেউ কৃষ্ণ নাম গায় না, সবাই রাধা নাম করে, তোমাকেও রাধা নাম করতে হবে। আচ্ছা তাহলে একটা কাজ করি, বলছি যে তোমাদের কথাও থাক, আমার কথাও থাক। তাহলে সেটা কিরম? মানে তোমরা যার নাম করছো তার নামটাও থাক, আমি যার নাম করছি, দুয়ে মিলে একসঙ্গে আমরা গাইবো। বলে বেশ, কি নাম সেটা শুনি একটু। লালা বাবু গাইছে রাধে কৃষ্ণ। সবাই মিলে একবার হাত তুলুন, আপনারা প্রত্যেকে তুলুন। আস্তে, হাত তুলতে অলসতা করবেন না। আবার 1 বছর অপেক্ষা করতে হবে এখানে সুন্দর হরিবাসরের জন্য, এমন সাধুর বাজারে সাধু সঙ্গ পাওয়ার জন্য। সেই পর্যন্ত কেউ থাকতেও পারি, আবার কেউ নাও থাকতে পারি। তাই এই সুযোগটা হাতছাড়া করবেন না। প্রাণ ভরে, কোনো দিকে না তাকিয়ে, শুধুমাত্র গোবিন্দ সুখের জন্য আর নিজের ভালোর জন্য দুহাত তুলে প্রাণ ভরে গোবিন্দ সেবায় নিজেকে সঁপে দিন। তুলুন হাত, প্রত্যেকে তুলেছেন তো? যে জন না তুলবে 500 জন একটু তুলে দেবেন হাতটা ধরে। হ্যাঁ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। বলো রাধে কৃষ্ণ ও বলো রাধে কৃষ্ণ ও বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। 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 বৃন্দাবন কি রাধে রাধে। সবাই মিলে আপনারা রাধে রাধে বলুন, জোরে জোরে বলবেন। আমি এক একটি জায়গার নাম বলবো, আপনারা রাধে রাধে বলবেন। তুলুন সবাই হাত, জোরে জোরে বলবেন। কেমন? বৃন্দাবন কি হচ্ছে না, কিন্তু স্কেলের সঙ্গে মিলছে না। এই যে পিছনে যে সুর যন্ত্রটা বাজছে তার সঙ্গে যেন কণ্ঠটা মিলে যায়। তাহলে কি করতে হবে? আর একটু কয়েক স্কেল বাড়াতে হবে। জোরে জোরে হাত তুলে, হ্যাঁ, দেখবো কত আপনারা রাধা গোবিন্দকে ভালোবাসেন। কণ্ঠের সুর শুনলে বুঝতে পারবো। জোরে জোরে বৃন্দাবন কি যমুনা মাই কি। আপনাদের রাধে রাধে শুনে তবেই আমি গাইব। আর হাতে তালি দেবেন, এমন ভাবে তাল দেবেন আপনাদের যে হাতের তাল, ওই তালে তালেই আমি গাইব। বেশ। ও মা, চলে যাও। আমাদের কিন্তু সবার কাছে খোল করতাল আছে, করযুক্ত তাল, করতাল আর খোল হচ্ছে এই দেহটা। আলাদা করে যন্ত্র লাগবে না, সবার কাছে খোল করতাল। তুলুন হাত, সবাই তুলুন একই তালে। বৃন্দাবন কি যমুনা মাই কি রাধা কুণ্ড কি শ্যাম কুণ্ড কি গোবিন্দ কুণ্ড কি বিলাসবন কি মধুবন কি নিধুবন কি কেশিঘাট কি বংশীবন কি মোহনবন কি মাধবীবন কি লৌহবন কি তম্রবন কি তমালবন কি ভান্ডিবন কি आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल। 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 राधे राधे राधे
রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল प्रेम से बोलिए बाप के बिहारी लाल की জয় बाप के बिहारी लाल की बाप के बिहारी लाल की জয় কোথায় এলাম আমরা তাহলে